হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রথমেলার ভিডিও। রথমেলায় গিয়ে কি কি করলাম, কি কি খাইলাম, এইসব নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। এই মেলার শুরুতে দেখতে পেয়েছি আমাদের মাটির তৈরি জিনিসপত্র, পুতুল, বিভিন্ন আসবাবপত্র। যারা মাটির তৈরি জিনিসপত্র কিনতে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই জায়গায়। তারপর শুরু হয়ে গেছে খাবার জায়গা, বিভিন্ন ধরনের মেলার জিনিস খাবার। সাধারণত এই খাবারগুলো মেলার মধ্যেই বেশি পাওয়া যায়। মেলার মধ্যে দেখেন জিলাপি বানাইতেছে, একদম তাজা তাজা নতুন। আচারের দোকান, অনেকগুলো আচারের দোকান ছিল, বিভিন্ন ধরনের আচার যা আমরা দেখি নাই। মুরালি, নিমসিকাডা, বালুশাই। মেলার মিঠাইগুলো হয় অসাধারণ অসাধারণ। এই মিষ্টিগুলো কার কার খেতে পছন্দ আমার মতো অবশ্যই জানাবেন। দেখেন এই জায়গার মধ্যে বালিশ মিষ্টি আছে, অনেক বড় বড়, 2 কেজি ওজনের হবে। তারপরে হয়েছে মুরালি, সিঙ্গারা, নিমসিকাডা, সাদা নিমসি, বিভিন্ন ধরনের নাম। তারপর আছে বিভিন্ন চিংড়ির মাথা, যা আমার ছোট ভাইয়ের অনেক পছন্দ। ও মেলায় গেলে চিংড়ির মাথা খাই। আর দেখেন এই জায়গার মধ্যে মেয়েদের বিভিন্ন কসমেটিকের জিনিসপত্র আছে। সব মেয়েরাই চুড়ি পছন্দ করে। দেখেন হাতের মধ্যে কত সুন্দর দেখা যাচ্ছে চুড়িগুলো। সব মেয়েরাই চুড়ি পছন্দ করে অবশ্যই। নানা রকম নানা ডিজাইনের চুড়ি আছে এই জায়গায়। বিভিন্ন ধরনের ব্যান্ড, ক্লিপ, কাঁকড়া, নিত্য নতুন ডিজাইনের সব কিছু পেয়ে যাবেন এখানে। বিভিন্ন কালেকশনের লিপস্টিক, বিভিন্ন জিনিসপত্র যারা যারা পছন্দ করেন এখানে চলে যেতে পারেন। কাচের চুড়ি, যা আমি একমোট এনেছি। আগে আমি কাচের চুড়ি একটুও পছন্দ করতাম না, এখন অনেক ভালো লাগে। গহনাগাটি আছে এই জায়গায়, গলার নেকলেস, কানের দুল, হাতে দেখেন কাচের চুড়িগুলো কত সুন্দর লাগতেছে। এই চুড়িটাই আমি এনেছি। পার্কের মতো গাড়িও আছে, দেখেন কত সুন্দর গাড়িটা। বিভিন্ন ধরনের দোকান বসেছে, কাপড়ের দোকানও আছে। আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে দেখেন ফাস্টফুডগুলো, খেতে অনেক মজা। কে কে এইসব ফাস্টফুড আইটেম খেতে পছন্দ করেন জানাবেন। দেখেন আইসক্রিম তৈরি করতেছে বিভিন্ন ফল দিয়ে। আইসক্রিমের দাম হচ্ছে 50 টাকা, 30 টাকা। তারপরে এখানে জুসের স্টল আছে, জুসটা হচ্ছে আপনাদের সামনে মেক করে দেবে। কে কে এই খেলনাগুলো দিয়ে খেলেছেন? আমি অনেক খেলেছি। অনেক ধরনের পান আছে, পানগুলো দেখেন দেখতে খুব লোভনীয়, খেতে অনেক মজা হবে অবশ্যই, কিন্তু আমি খাই না। এই রঙে বেরঙের পানগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। এখানের চুড়িগুলো দেখতে অনেক সুন্দর, অনেক নিত্য নতুন ডিজাইন আছে এখানে। তারপরে অনেক সুন্দর সুন্দর কালেকশন, রং বেরং সব কিছুই আছে। যার যার পছন্দ আসতে পারেন অবশ্যই। রথের মেলা, অবশ্য রথটাই দেখি নেই, বাকি সব কিছুই দেখেছি। দেখেন এখানে হচ্ছে লাইভ পিঠা বানিয়ে বিক্রি করতেছে। এক একটা পিঠার মূল্য এখানে 30 টাকা করে। দেখেন এই পিঠাটা খুব মজা হয়েছিল। আমাদের এলিজা ম্যাম ক্ষুধার তেলায় অনেক বেশি খেয়ে ফেলতেছে। তারপরে এখানে ছিল কুলি পিঠা, আর লাইভ কিভাবে বানাইতেছে সেটাও আপনাদের জন্য ভিডিও করেছি। তারপরে পাটিসাপটা পিঠা, পাপড় পিঠা, বিভিন্ন ধরনের নিত্য নতুন পিঠা, যার নামও অবশ্য কম জানি। ফাস্টফুড টাইপের যে খেতে পছন্দ করেন এখানে আসতে পারেন। আর এখানে হচ্ছে সরিষার পানি, নয়া পানি, আমড়া পানি, জিরার পানি, পুদিনার পানি, নাগা পানি, তেঁতুলের পানি ইত্যাদি টক দিয়ে আপনি যার যেমন মনে চায় সেই টক দিয়ে দিয়ে এখান থেকে ফুচকা খেতে পারবেন। আর এখানে হচ্ছে লাইভ জুস তৈরি করে দিতেছে, আর সাথে চানাচুর মাখা আছে। দেখেন কত লোক, দেখতে দেখতে সবাই পাগল হয়ে যাবে। আর এখানে বিভিন্ন কাঁকড়া দেওয়া আছে। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমার ফেভারিট জায়গা, এটা হচ্ছে গাছ। আমি এখানে নার্সারি পেয়ে খুবই ভালো লেগেছে, কারণ এখান থেকে একটা গাছও কিনেছি। যারা যারা গাছ কিনতে পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে। দামও সীমিতর মধ্যে আছে। এখানে দেখেন কত ধরনের নিত্য নতুন ঘর সাজানোর গাছ। এই গাছগুলি আমার অনেক বেশি ভালো লাগে। ফুল গাছ তেমন ছিল না, তারপরে অনেক সুন্দর ছিল। দেখতে পারেন কত সুন্দর সুন্দর গাছ। এখানে হচ্ছে জ্বলন্ত নিমচিকাটা বাজতেছিল, যখন নিমচিকাটা বাজতেছিল দেখেন। তারপরে বিভিন্ন ধরনের বেলুন, বটি, আর এগুলোর নাম জানি কি, পিঠার আইটেম। যেখানে যান বারবার পাবেন এই কলসি, ঐতিহাস্য কলসি হচ্ছে। আর এখানে আছে নাগরদোলা, নাগরদোলা চলতেছে না। আর স্মোকিং বিস্কিট, দেখেন স্মোকিং বিস্কিট কত সুন্দর
ধোয়া দেয়, সবাই তো জানে এটা ইন্ডিয়ান আইটেম। দেখেন পিচ্ছি বাচ্চার মুখের থেকে ধোয়া বাড়িতেছে, যেমন সিগারেট খাইতেছে। আমার বান্ধবী অবশ্যই এখানে খাবে, দেখেন আমি একটু পরে দেখাবো আমার বান্ধবী কিভাবে খায়। বানানোটাও দেখেন, বানানোর সময়ই দেখেন কত একটি স্মোকি ধোয়া টাইপের বেরোতেছে। তারপরে চারপাশে শুরু হয়ে গেছে নাগরদোলা, নৌকা। যারা যারা এগুলো উঠতে পছন্দ করেন এখানে উঠতে পারবেন। আর আশেপাশে চোখ ঘুরালেই মানুষ। দেখেন আমার বান্ধবী খাইতেছে, বান্ধবীটাকে কেমন লাগতেছে দেখেন, আবার নাক দিয়ে ধোঁয়া বাড়িতেছে। দেখছেন আমার বান্ধবীকে কেমন লাগতেছে। এখানে দেখেন বাচ্চাদের আছে অনেক খেলনা, ঘোড়া, তারপর লাফালাফি করার জায়গা, কত সুন্দর, মনের আনন্দে লাফালাফি করতেছে। ওদের দেখে মনে হয় আমি যদি বাচ্চা হতাম আর এখানে যে লাফালাফি করতে পারতাম কত ভালো লাগতো। এখানে আশেপাশে দেখেন অনেক ফাস্টফুড আছে, টি স্টল আছে, এখানে ট্রেন আছে। ট্রেনের মুখটা দেখেন, ড্রাগন যেমন আইসা গিলে ফেলতেছে এরকম লাগে। হঠাৎ করে আমারও এরকমই মনে হয়েছে। এখানে সামনে আগানোর পরে দেখেন ওই যে বাচ্চাদের স্লিপার আছে। বাচ্চা হলে তো এই জায়গায় যাওয়া যেত। একদিন এরকম হইতো যে বাচ্চার মতো থাকতাম, যাই করতাম কোনো বাধা না থাকতো। এখানে বিভিন্ন রং দেওয়ার মতো হয়েছে, রং দিতে পারেন, মানে এই যে কালার হাতে কিভাবে লাগায় এগুলো। আর এই দোকান থেকে আমরা মিষ্টি কিনেছি। এই দেখেন এখানে হচ্ছে বালিশ মিষ্টি আছে অনেকগুলা, বড় বড়, কিন্তু দেখতেই ভালো লাগে, খাইতে মনে হয় মজা হবে না, কারণ আমার একদম পছন্দ না, দেখতেই আমার থেকে ভালো লাগে না এই মিষ্টিগুলো। তারপরে এই দোকান থেকে মিষ্টি কিনা হচ্ছে নর্মাল মিষ্টিগুলো। এখানে আবার আইসক্রিমের বাঁশির দোকান, বাঁশি, ঐতিহ্য বাঁশি, যেটা আমরা হারিয়ে ফেলেছি, এখন আমাদের মনে নেই বাঁশি কীরকম, কারো কাছে শুনিও না, হয়তো বা টিভিতে দেখা যায়। এখানে দেখেন আরেকটা মিষ্টির দোকান, যেখানে এই যে মিষ্টি আমরা নিতেছি, মিষ্টিটা প্যাক হয়ে গেছে, আমাদের জন্য প্যাক করে দিতেছে। ছোট মিষ্টিটা, সামনের যে ছোটো মিষ্টিটা আছে এখান থেকে নিয়েছি। বিভিন্ন চিংড়ির মাথা, তারপরে মুরগির কি বলে এটা বাজা। আর এখানে দেখেন আগে ছোটোবেলার আইসক্রিম খেতে চেয়েছি, অবশ্য ছোট নাই তাই খেতে পারলাম না, মানুষ কি বলবে। এখানে দেখেন আইসক্রিমটা খুবই সুন্দর, কালারফুল। আর এটা দেখে তো আশ্চর্য লাগছে, এত ঝাল কে খায়, এত মরিচ দিয়ে কিভাবে সাজায় রাখছে দেখেন। সবগুলো হচ্ছে কামরাঙ্গা মরিচ। জাল কে কে সহ্য করতে পারেন জানি না, কমেন্ট করে জানাবেন। আমি একটুও পারি না, আমি মিষ্টি পছন্দ করি জালের চেয়ে বেশি। দেখেন মিষ্টি, জায়গায় জায়গায় মিষ্টি। আমি যত মিষ্টি ভিডিও করেছি অনেক কিছু। এই যে দেখেন অনেকে মনাক্কা বলে, অনেকে অনেক কিছু বলে, এইগুলো আছে এই জায়গায়। ওই চিনির কি বলে এটা, বালুশাহী মনে হয় বলে, নিমচি কাটা। তারপরে এখান থেকে জিলাপি নেওয়া হয়েছে। তারপরে দেখেন মিষ্টি, তারপরে জিলাপি, তারপরে এগুলো হচ্ছে আগেকার দিনের কি বলে জানি, যে ডুলা, কুলা, চালুন। কে কে ব্যবহার করেছেন কমেন্ট করে জানাবেন। আমি অবশ্য ব্যবহার করতে পারি নাই, গ্রামে হয়তো বা এগুলো চলে, গ্রামের ছবির দৃশ্যতে দেখা যায়। তারপরে এটারে কি বলে, শের মনে হয়। কত সুন্দর দুলনা দেখছেন, কালারে কালারে আছে। ভিডিও করা যাচ্ছে না মানুষের জন্য, অনেক বেশি ভিড় ছিল, তারপরও ফাঁকে ফাঁকে একটু ভিডিও করেছি। এখানে দেখেন টিয়া পাখির খাঁচা, দেখেন এই রঙিন রঙিন দোলনা, আমি অনেক পছন্দ করি দোলনা। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে পেয়েছি পিঠা, বিভিন্ন পিঠা তৈরি, দেখেন লাইভ পিঠা তৈরি করে পরে দেখা দিতেছে। ফুল পিঠা অনেকে বানাইতে পারেন না, মনে করেন যে না নকশা পারি না এরকম সেরকম, কিন্তু কিভাবে বানাতে হয় দেখেন। মাত্র 40 টাকা খরচ করলে, 40 টাকা করে 100 টাকায় আপনার এই ফুল পিঠা বানানোর 4টা জিনিস পেয়ে যাবেন একসাথে। বিভিন্ন ধরনের নকশা করা এই ফুল পিঠাগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। বাচ্চাদের খেলনা, এখানে দেখেন আকাশে উঠতেছে বাতিগুলা, কি বলে এটারে, বিভিন্ন ধরনের আচার এখানে আছে। এত আচারের মনে হয় নামও শুনি নাই, খাওয়া তো অনেক দূরের কথা। আচার দেখে মনে হয়েছে বাপি মনে হয় আমার বকতেছে, আচার না খেয়ে এসে পড়ছি। তারপরে দেখেন এটা আনারসের আচার, বাবারে, আমলকির আচার যা জীবনেও খাই নাই, চেরির আচারও খাই নাই, চালতার আচার খাইছি, বড়ির আচার খাইছি। এই জায়গার মধ্যে কিসের আচার, তেঁতুলের আচার। দেখেন এখানে এখানে বাবল দিতেছে,
লোকটা খুব সুন্দর দেখা যাইতেছে, বাবল দিতেছে। এই জায়গার মধ্যে ভিডিও করতে পারলে খুব সুন্দর হইতো, কিন্তু বিবল অনেক ভিড়ের কারণে ভিডিও করা যাচ্ছে না এখানে। বিভিন্ন মানুষ টানুষ, বিভিন্ন বোতল। ও, আমি একটা মামপটও কিনেছি, কত সুন্দর ঘর, সব কিছু। কে কে মেলাতে আসতেছেন কমেন্ট করে জানাবেন। একটা হচ্ছে এই মেলার লোকেশন হচ্ছে যাদবপুর রাজবাড়ি মাঠের পাশেই এই রথ মেলাটা হইতেছে। যে যে আসতেছেন আসতে পারেন। দেখেন এখানে আছে হচ্ছে